ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করো, খাঁটি দিলে যদি তওবা করো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনে যত পাপাচার, যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর তোমার সকল গুনাহগুলো মাফ করে, সকল গুনাহগুলো ক্ষমা করে বান্দা আমি তোমাকে এমন এক জান্নাত দিব, এমন এক জান্নাত দিব যে জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর রহমতের কোনো শেষ নাই। তাহলে বান্দা যতই গুনাহ করো, যতই গুনাহ করো, তওবা করতে হবে, তওবা করতে হবে। তওবা করলে বান্দা খুশি হয়। আল্লাহ রাসূল এক ব্যক্তির কথা বললেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে খাদ্য নিয়ে গেলেন আর পানি নিয়ে গেলেন। হঠাৎ করে ওই ব্যক্তির খাদ্য আর পানি হারিয়ে গেলেন। তো ওই ব্যক্তি হতাশা হয়ে গেলেন, খাদ্য আর পানি টোকাচ্ছেন, টোকায়া দেখতেছে খাদ্য আর পানি নাই। আমাদের কোনো যদি একটা মোটরসাইকেল হারা যায়, একটা মোবাইল ফোন হারা যায়, অথবা যে কোনো আমাদের টাকা পয়সা হারা যায়, কিন্তু এগুলা হারাইয়া গেলে আমরা খুঁজতে খুঁজতে যখন না পাই তখন আমরা সেটার আশা ছেড়ে দিই। মনে করি মোটর সাইকেল আর আসবে না, হয়তো আমার মোবাইল আর আসবে না, এমন যেমনভাবে আশা ছেড়ে দিই, ওই ব্যক্তি তো তার খাদ্য আর পানির আশাটা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে এক গাছতলায় গিয়ে সে ঘুমাইয়া পড়ছে। ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখে তার খাদ্য আর পানি তার সামনে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই লোকটা কি পরিমাণ খুশি হয়েছে। একটা মানুষ হারানো জিনিসটা যখন আবার ফিরে পায়, একটা মানুষ জিনিস হারাই ফেলছে, ওই হারানো জিনিসটা যখন আবার ফিরে পায় মানুষটা কতই না খুশি হয়। তো আল্লাহ রাসূল বলেন, জানো আল্লাহ পাক রব্বুল আলামিনও একটা মানুষ হারানো জিনিস খুঁজে পেলে যেমন খুশি হয়, আল্লাহ পাক কোনো বান্দা যদি গুনাহ করার পর এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়েও আরও বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমি রজব মাস থেকে যতখানে আলোচনা করতেছি এই কথাটা সব কানে বলতেছি। আল্লাহ রাসূল সাহাবী এবং উম্মতদেরকে শিখাইয়ে দিলেন একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন এবং উম্মতদেরকেও পড়তে বললেন, শিখাইয়ে দিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ, আমার হায়াতের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, আমার হায়াত যদি কমে থাকে, অবাল্লিগনা রমাদান, তাহলে আমার হায়াতটার মধ্যে বরকত দিয়া আমার হায়াতটাকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার লগে ডানে বামে তাকে দেখেন কত মানুষ নাই, চলে গেল। আল্লাহ পাক দিয়ে আমাকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে রাখছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে হায়াতের মধ্যে বরকত পাইলাম, এটা এক ধরনের নিয়ামত। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য কেন রমজানটার কথা বলছে জানো? এমন বান্দা যদি রমজানটার আগে মারা যায় তাহলে হয়তো গুনাহ মাফ নিতে পারলো বা পারলো না, কিন্তু আল্লাহ রাসূল বলেন, যার নসিবের মধ্যে রমজান মাসটা হয়ে গেল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের কারণে আল্লাহ পাক তার পুরা বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, তাহলে এমন এক রাত পাইলেন। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি সেই কথাটা হলো আল্লাহ পাকের সময়, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের রাত, আল্লাহ পাকের সব কিছু। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার জান আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, এভাবে সব কিছু আমার আল্লাহর জন্য। যেটা আমার আল্লাহর জন্য হয় তাহলে আমি তো দুনিয়ার জমিনে কিছুই না। ক্ষণস্থায়ী জীবন থেকে একদিন অচিরেই বিদায় নেব, অচিরেই বিদায় নিব, অচিরে একদিন এখান থেকে পাড়ি জমাবো। তাহলে আমার কথা হলো, তাহলে এমন রাতগুলা প্রতিদিন আসবে না, এমন রাতগুলা প্রতিদিন আসবে না। কোনো মানুষ যদি মনে করে হে আমার জীবনে অনেক গুনাহ, অনেক গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এমন কোনো মানুষ যদি মনে করে, তাহলে সে আজকে রাতটা অন্য রাতের মতো সেভাবে কাটাবে না। চিন্তা করবেন প্রতিদিন রাতে তো ঘুমায়, প্রতিদিন রাতে তো ঘুমায়, তো আজকে একটা রাত না হয় না ঘুমাবো, আজকে একটা রাত মসজিদের মধ্যে কাটাইয়া দিব, নফল ইবাদত করতে করতে কাটাইয়া দিব, কোরআন তেলাওয়াত করতে করতে আজকে রাতটা কাটাইয়া দিব, জিকির করতে করতে আজকে রাতটা কাটাইয়া দিব। আজকের এই রাতে রুসুলাই করে আল্লাহ যদি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেয় তাহলে তো আমার কোনো ক্ষতি নাই। এই জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি তো আমরা। তাহলে গুনাহ আছে না নাই আমাদের জীবনে? कौनैन का मुख्तार खुदा तुमको बनाया,
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, रब्बी करीमेर दरबारे लाखों कोटी शुक्रिया जानाई যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত সুন্দর একটা কোরআনের মজমার মধ্যে আমাদের সকলকে আসার বসার, আমাকে কিছু কথা বলার যে মুনিব তৌফিক দিয়েছেন, ওই মুনিবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, কিছুক্ষণ সময় আমরা কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য সহকারে ইখলাসের নিয়তে আমলের উদ্দেশ্য যেন শোনার এবং মানার তৌফিক দেন। সকলে জোরে বলুন আমিন। আমিন। ভাইয়েরা, যারা তোমরা হাঁটতেছো অথবা ঘোরাফেরা করতেছো, যারা দায়িত্ববান আছে একটু অনুরোধ থাকবে এদেরকে একটু বসাই দেন। হ্যাঁ, এভাবে এলোমেলো করলে কিন্তু মাহফিলের যে একটা সৌন্দর্য, বুঝছেন, ওই সৌন্দর্যটা আর থাকে না। এজন্য যারা ঘোরাফেরা করে হয়তো বসো, না হয় যে কোনো এক সাইড দিয়ে দাঁড়াও। এভাবে হাঁটাচলা করলে এটা মাহফিলের এটা আদবের খেলাফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের মাহফিলটাকে যেন কবুল করে নেন। সকলে বলুন আমিন। আজকের এই যে দুনিয়াবি আমরা দেখতেছি একটা বাগান তৈরি করছে, আসলে এটা বাগান না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায় অনুযায়ী বলতেছে, দুনিয়াতে যেগুলা কোরআন হাদিসের মজমা তৈরি করা হয়, এগুলা যদিও দেখতেছো এভাবে একটা সাজানো একটা প্যান্ডেল দিয়ে একটা সামিয়ানা তৈরি করছে, কিন্তু এটা দুনিয়ার জন্য সামিয়ানা, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এটা একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলে। তো এজন্য আমরা জানি আমাদের মাঝে যে মাসটা চলতেছে এটা আরবি মাসের নাম হলো শাবান মাস, আর ইংরেজিতে যে মাসটা বলি এই মাসটার নাম হলো ফেব্রুয়ারি মাস। কি মাস ভাই? এই ছোট বাচ্চারা কথা বইলো না, হ্যাঁ কথা বইলো না। তাহলে যে মাসটা চলতেছে এটা হলো কি মাস ভাই? ফেব্রুয়ারি মাস। আজকে কত তারিখ? 14 তারিখ। তো ফেব্রুয়ারি 14 তারিখ এমন একটা দিনে, আজকে দিন গত যাইলেই দিনটা যখন শেষ হবে, সূর্যটা যখন অস্ত যাবে, তখনই আমাদের মাঝে শুরু হবে লাইলাতুল বারাআতের রাত অথবা শবে বরাতের রাত। তাহলে দেখেন, একদিকে আমরা দিনটা পেলাম, আর বিশ্বব্যাপী যে একটা কথা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে আমরা একটা কথা দেখতেছি পাইতেছি, সেটা হলো 14ই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। 14ই ফেব্রুয়ারির দিন কোনো বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে? এই আজকের দিনতে, আজকে 14ই ফেব্রুয়ারির দিন না, এই আজকের এই বিশ্ব ভালোবাসা দিবস নামে কত বোন, কত মেয়ের ইজ্জতহানি হবে, কত মেয়ে আজকে ধর্ষিত হবে, কত মেয়ে আজকে নিজের যৌনতা খরচ করবে, বলার বাহিরে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য এমন একটা দিন, এই দিনটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে যে নাস্তিক ইহুদি মুরতাদগুলা আজ মুসলমানদের ঘরে ঘরে এমন সিস্টেমগুলো ঢুকাচ্ছে। আল্লাহ রসুলের ভাষা অনুযায়ী আল্লাহ রসুল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন কোরআনে কারিমের মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, আমি তোমাদের মাঝে এমন এক রসুল প্রেরণ করে দিলাম, তোমাদের মাঝে এমন এক রসুল প্রেরণ করে দিলাম, যে রসুল শুধু মক্কার নবী নয়, যেই রসুল শুধু মদিনার নবী নয়, যেই রসুল শুধু বাংলাদেশের নবী নয়,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে আমি এমন এক নবী প্রেরণ করে দিয়েছি যেই নবী গোটা বিশ্ববাসীর জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারগণ শোনো, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয়, আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমার রসুলকে মহাব্বত করো, আমার রসুলকে ভালোবাসো। আমার রসুলকে যদি ভালোবাসো দুনিয়ার মানুষ শোনো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আজ মুসলমানের সন্তানগুলা বিশ্বব্যাপী বিশ্ব ভালোবাসা দিবস পালন করে। ওই মুসলমানদের সন্তানগুলার জন্য আফসোস হয়, মনে বড় কষ্ট লাগে। আজ মুসলমানের সন্তান হইয়া কিভাবে ইহুদি নাস্তিকদের ওই কালচারগুলো অনুকরণ করো। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাঝে এমন এক রসুল দিয়ে দিয়েছি, যেই রসুল তোমাদের জন্য আদর্শ, যেই রসুল তোমাদের জন্য মডেল, যেই রসুল তোমাদের জন্য নমুনা, যেই রসুল তোমাদের জন্য হলো রূপ। তাহলে এমন এক রসুল পাইয়া, এমন এক রসুলের জিন্দিগি অনুযায়ী আমাদের জীবনটাকে না সাজাইয়া আজ মুসলমানের ছেলে সন্তানগুলা, আজ মুসলমানের কন্যাগুলা ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা একদিকে ভালোবাসলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে ইমানদাররা পরিচয় দিয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইমানদাররা বলতেছেন আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানো আমার ইমানদার বান্দাগুলা আমি আল্লাহকে এক জায়গায় ভালোবাসার কারণে আমি আমার বান্দাকে কত জায়গায় ভালোবাসি বলে প্রকাশ করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করে রে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত যদি করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দা ইবাদত করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলতেছেন আমার বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, তো আল্লাহ পাক বলে বান্দা শোনো, তুমি বান্দা আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করার কারণে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহাব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই একদিনের ভালোবাসা মুসলমানদের দিলের মধ্যে থাকতে পারে না। 14ই ফেব্রুয়ারি নামে এই বুয়া কথা যে 14ই ফেব্রুয়ারির দিন নাকি বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলি না না বন্ধু, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, এটা বিশ্ব বেহায়াপনা দিবস, এটা বিশ্ব নির্লজ্জ দিবস, এটা মা বোনদের ইজ্জত হারানোর দিবস। এই জন্য দেখো, একটু চিন্তা করে দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসলমানদের কলবের মধ্যে প্রতিদিন প্রতিনিয়ত ভালোবাসা সৃষ্টি করে দিছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার সাথে কথা বলুন, মুসলমানের সন্তানগুলা আমরা আমাদের বাবাকে একদিন ভালোবাসি নাকি প্রতিদিন ভালোবাসি? কথা বলেন। 14ই ফেব্রুয়ারির দিন ভালোবাসি না প্রতিদিনে ভালোবাসি? আমরা আমার মাকে প্রতিদিন ভালোবাসি না 14ই ফেব্রুয়ারির দিন ভালোবাসি? তাহলে এভাবে আমি আমার ওস্তাদকে প্রতিদিন ভালোবাসি, আমি আমার বোনকে প্রতিদিন ভালোবাসি, আমি আমার ভাইকে প্রতিদিন ভালোবাসি, আমি আমার মা বাবা যাহা আত্মীয় স্বজন আছে আমি আমার আত্মীয় স্বজনদেরকে প্রতিদিন ভালোবাসি। মুসলমানদের কলবের মধ্যে প্রতিদিন ভালোবাসায় থাকে, প্রতিদিন ভালোবাসা থাকে। মুসলমানদের কলবের মধ্যে একদিনের জন্য কোনো ভালোবাসা আসতে পারে না। এই জন্য আমি বলি যারাই বিশ্ব ভালোবাসা দিবস দিয়ে, এটা মুসলমানদের কোনো বিশ্ব ভালোবাসা দিবস হতে পারে না, বরঞ্চ বিশ্ব ভালোবাসা দিবস কিভাবে হয় একটা কথা বলি। কারণ এক মহিলা এক পুরুষ মিলামিশা করবে, তারা মধুর আলাপন করবে গোপনে, পর্দার আড়ালে, চার দেওয়ালের ভিতরে। কিন্তু আমরা দেখি রোড ঘাটে যখন আমরা চলাফেরা করি, একটা কুকুর
আর কুকুর নিলে দেখি এভাবে অফিল্ডিং মিলামিশা করে। আজ মুসলমানের ছেলে মেয়েগুলা বিভিন্ন পার্কে গিয়ে দেখেন, বিভিন্ন সিনেমার মধ্যে গিয়ে দেখেন, বিভিন্ন পাহাড়ের মধ্যে গিয়ে দেখেন, বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে গিয়ে দেখেন, আজ দুজন করে তারা প্রেমের আড্ডায় লিপ্ত। এই জন্য দেখেন তাদের এই ক্ষণিকের ভালোবাসা পরে কি হয়, তাদের ইজ্জত হানি হয়, তাদের গর্ভের মধ্যে সন্তান চলে আসে। তাহলে এটা দ্বারা বোঝা গেল এই 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস হতে পারে না। এই 14 ফেব্রুয়ারি ক্ষতি সারা, গুনাহ সারা আর কিছুই হতে পারে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য যুবক যুবতী যারা আছে তাদেরকে সচেতন হওয়া লাগবে। এই 14ই ফেব্রুয়ারি কোনো মুসলমানের সন্তানের জন্য না। মুসলমানদের কলবের ভিতরে প্রতিনিয়ত প্রতিদিন মা বাবা আত্মীয় স্বজন সকলের জন্য ভালোবাসা এই কলবের মধ্যে দিয়ে দিয়েছেন কে বলেন? আল্লাহ। এই জন্য মুসলমানদের কলবের মধ্যে প্রতিদিন ভালোবাসা আছে ইনশাআল্লাহ। এবার দেখেন আজকে সারাটা দিন কত যুবক যুবতী গুনার মধ্যে লিপ্ত হবে, গুনার মধ্যে লিপ্ত হবে। এই জন্য দেখেন গুনার মধ্যে যদি লিপ্ত হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করো, তোমরা যখন গুনার দিকে লিপ্ত হয়ে যাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমরা আবার তওবার দরজায় ফিরে আসবা, আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পরিপূর্ণভাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তাহলে একদিকেই 14 ফেব্রুয়ারি সারা দিন হয়তো মানুষগুলা গুনার সাথে লিপ্ত ছিল, কিন্তু আমি বলতে চাই এটা তো ইংরেজি মাস, ফেব্রুয়ারি মাস চলতেছে, আরবি মাস যেটা চলতেছে এই মাসটার নাম হলো শাবান মাস। এই মাসের নাম কি ভাই? কথা বলেন। মুসলমানদের জন্য আরবি মাস জানা, আরবি মাসের তারিখ জানা জরুরি নাকি জরুরি না? কোনটা জরুরি? কারণ মুসলমানের সন্তান হিসাবে আরবির প্রতি গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। আজ মুসলমানগুলা ছেলে সন্তানদেরকে বাংলা, ইংরেজি, বায়োলজি, অঙ্ক এগুলা পড়াবার জন্য ব্যস্ত হয়ে আছে, কিন্তু আরবির সাথে কোনো খবর নাই। কোরআন পড়তে পারে না, দুইটা চোখ আছে কিন্তু কোরআন পড়তে পারে না। ওই সকল মা বাবাগুলার জন্য আফসোস হয় কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর কাছে ধরবে, এই সন্তানগুলা যখন বলবে আল্লাহ আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয় তাহলে আগে আমার বাপ মাকে দাও, কারণ আমার বাপ মা আমাকে দুনিয়ার মধ্যে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, বাংলা ইংরেজি নিয়ে ব্যস্ত ছিল। এই জন্য আমরা ওই দিকে দাবিত হয়েছি, যার কারণে আমরা এদিকে কিছুই জানি না। এই জন্য আমি প্রত্যেকটা অভিভাবককে বলবো, প্রত্যেকটা মা বাবাকে বলবো, তুমি তোমার সন্তানকে ডাক্তার বানাও, কোনো আপত্তি নাই, ইঞ্জিনিয়ার বানাও, কোনো আপত্তি নাই, অ্যাডভোকেট বানাও, কোনো আপত্তি নাই, কিন্তু ধর্মীয় শিক্ষাটা আগে বাচ্চার ভিতরে ঢুকিয়ে দাও। আমাদের এলাকার চতুর্পাশে আশেপাশে যে নুরানি মাদ্রাসাগুলো আছে, অন্তত পক্ষে আগে বাচ্চাটাকে 3 বছর নুরানিতে পড়াও। এই নুরানিতে পড়াবার পর এরপরে দরকার প্রয়োজনে তুমি স্কুল লাইনে পড়াও, নাইলে মাদ্রাসা লাইনে পড়াও, কোনো আপত্তি নাই। সর্বপ্রথম যেটা ধর্মীয় যে এলেমটা, ধর্মীয় যে শিক্ষাটা, তার ভিতরে আগে ধর্মীয় শিক্ষাটা ঢুকিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এবার দেখেন তাহলে এই শাবান মাস চলতেছে, এই শাবান মাসে আজকে এমন একটা দিন জুমাবার, আবার এই সূর্যটা অস্ত যাওয়ার পরেই আজকে রাতটা শুরু হবে, যেটাকে আমরা বলি শবে বরাত, লাইলাতুল বরাত। আজকের এই রাতটা হলো মুক্তির রাত। কিসে থেকে মুক্তির রাত? গুনাহ থেকে মুক্তি পাওয়ার রাত। তো আল্লাহ বলেন আজকে আমি আমার বান্দাদেরকে পরিপূর্ণভাবে মাফ করব। সুবহানাল্লাহ বলেন। আজকে রাতটা কি করবে ভাই? আল্লাহ পাক বলতেছেন আজকের রাতটা, এই শবে বরাতের রাতটা আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি, তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজকের রাতটা এমন এক রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর সকল শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাত্র 2 শ্রেণীর মানুষ তারা। এই 2 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, যারা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মুশরিকদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে রাতে ক্ষমা করব না। এবং আর এক শ্রেণীর লোক হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে হিংসুক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিংসুক তো আল্লাহ রব্বুল আলামিন আজকে রাতে ক্ষমা করবেন না। এই দুই শ্রেণীর লোক ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে রাতটা কোনো বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তওবা কান্নাকাটির কারণে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণভাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন এমন একটা মাস, এই শাবান মাস এমন একটা মাস, শাবান মাসের আগের যে মাসটা ছিল সেটা হলো রজব মাস। রজব মাস অতিবাহিত হইয়া রজব মাস আমাদের থেকে বিদায় নিয়ে গেল, শাবান মাস মধ্যবর্তী সময় চলে আসছে, শাবান মাসও আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে এবং শাবান মাসের পরে আসতেছে রমাদুল মুবারক মাস, রমজানুল মুবারক মাস। তাহলে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে এমন বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামরা বলতেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মাসের মধ্যে যত বেশি নফল ইবাদত করতেন আমি আমার রাসূলকে অন্য কোনো মাসে এত বেশি নফল ইবাদত করতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন জানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসটা আসলে এত বেশি নফল রোজা আদায় করতেন, এত বেশি নফল রোজা আদায় করতেন। কোনো বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল পুরাটা মাসে রোজা রাখতেন, শাবান মাস পুরাটাই রোজা রাখতেন, শেষের দিকে কিছু দিন বাকি রাখতেন। কোনো রেওয়ায়েতে আসছে 20 দিন, 15 দিন, 25 দিন, এভাবে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সামনে যেহেতু রমজান মাস এই জন্য মাঝখানে কিছুদিন গ্যাপ দিতেন। তাহলে নফল রোজার ব্যাপারে আল্লাহ রাসূল এত বেশি গুরুত্ব দিতেন, এত বেশি গুরুত্ব দিতেন, নফল নামাজের ব্যাপারেও এত বেশি গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হঠাৎ করে জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসের মধ্যে কেন এত বেশি গুরুত্ব দেন? এই শাবান মাসটার মধ্যে কেন এত বেশি নফল রোজা রাখেন? এই শাবান মাসটার মধ্যে কেন এত বেশি নফল ইবাদত করেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী শোনো, আমি কেন এই শাবান মাসে এত বেশি গুরুত্ব দিই জানো? কারণ এই শাবান মাসটা এমন একটা মাস, পুরা বছরের রিপোর্ট, পুরা বছরের আমল নামার রিপোর্ট ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন জানো, সপ্তাহের মধ্যে দৈনিক যেই রিপোর্টটা বলি প্রত্যেকটা কিছুর রিপোর্ট আছে। আমরা যারা অফিসে চাকরি করি, আমরা যারা চাকরিজীবী, ওই চাকরির শেষেও দিন শেষে একটা হিসাব আছে, হিসাব নিকাশ আছে। এমনিভাবে সপ্তাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বান্দার 2 দিন সপ্তাহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বান্দার নেক আমলের হিসাব নিয়ে যায়। 1 নম্বর দিন হলো সোমবারের দিন, 2 নম্বর দিন হলো বৃহস্পতিবারের দিন। এই জন্য আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সপ্তাহের মধ্যে 2 দিন রোজা রাখতেন, এক হলো সোমবারের দিন, দ্বিতীয় হলো বৃহস্পতিবারের দিন। সাহাবীরা জিজ্ঞেস করলো সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সোমবারে আমি রাসূল এই পৃথিবীর জমিনে আগমন করছি, অতএব আমি আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায়ার্থে আমি যে সোমবারের দিনটা পৃথিবীর জমিনে আগমন করছি, আমি যে জন্ম গ্রহণ করেছি এই শুকরিয়া আদায় করার জন্য আমি রাসূল নিজেই রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানে আমাদের মুসলমানের সন্তানগুলা জন্মদিন পালন করে, কেক কাইটা ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে জন্মদিন পালন করে, অথচ আমার রাসূল নিজের জন্মদিন পালন করছে রোজা রাইখা। আর রাসূল বলেন উম্মত তোমার জন্য আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি, তোমার জন্য আমি দান শহীদ করেছি। উম্মত তোমাদের জন্য আমি রাসূলের চুলার মধ্যে 3 মাস আগুন জ্বলে নাই। ও উম্মত শোনো, এত কষ্ট করেছি উম্মত। কাফেররা আমাকে কত কষ্ট দিয়েছেন, ওই কাফের সন্তানগুলা, তায়েফবাসীরা, তায়েফের ছোট্ট সন্তানগুলা আমি রাসূলকে পাথর নিক্ষেপ করেছে। পাথরের আঘাতে আমার পিঠ মুবারক থেকে রক্ত ঝরছে। ও উম্মত শোনো, এত কষ্ট করেছি উম্মত। আজ তুমি কাকে অনুসরণ করতেছ? আজ তুমি কাকে অনুকরণ করতেছ? ওই ইহুদি নাস্তিকদেরকে অনুকরণ করতেছ নাফরমান। আল্লাহ রাসূল বলতেছেন কাল কিয়ামতের ময়দানে যখন তুমি রিপোর্ট না নিয়ে দাঁড়াবা, যখন তুমি তোমার আমল নামাটা নিয়ে দাঁড়াবা উম্মত,
সেদিন আমি রসুল যে তোমার জন্য সুপারিশ করব। তোমার আমল নামাটা যখন আমি হাতে নিব, তোমার আমল নামার মধ্যে আমি সর্বপ্রথম যখন দেখব নাফরমান তোমার ফজরের নামাজ একদিনও তোমার জামাতের শহীদ নাই, জোহরের নামাজ একদিনও তোমার জামাতের শহীদ নাই। আহারে তোমার জীবনটা ভরপুর ঘুষের সাথে জড়িত, তোমার জীবনটা ভরপুর সুদের সাথে জড়িত, তোমার জীবনটা ভরপুর জেনার সাথে জড়িত, তোমার জীবনটা ভরপুর গুনাহের সাথে জড়িত। তাহলে নাফরমানকে বলতেছেন তোমার জন্য এত কষ্ট করলাম উম্মত, তোমার জন্য এত কষ্ট করলাম উম্মত, আমি রসুল নিজের জন্মদিন পালন করলাম রোজা রাইখা, আর তুমি আমার উম্মত হইয়া তুমি আজ জন্মদিন পালন করো কেক কাইটা। ঠিক কিনা কথা বলুন? এই জন্য মুসলমানের সন্তান যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করত, তাহলে যে অনুকরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই বান্দাই কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তাহলে যেই মাসটা চলতেছে, যে মাসটার কথা বলতেছি, তাহলে আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো কেন এই মাসটার বেশি গুরুত্ব দাও? তাহলে আল্লাহ রসুল বললেন এই জন্যই বেশি গুরুত্ব দিই কারণ রজব মাসে মানুষ বেশি একটা আমল করে, মানুষ এই আমলের দিকে একটু দাবিত হয়। আর রজব মাসের পরে শাবান মাসটা মানুষ এত বেশি গুরুত্ব দেয় না, শাবান মাসটা এত বেশি গুরুত্ব দেয় না, অবহেলিত থাকে, মাসটাকে মানুষ অবহেলা মনে করে। তো সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন কেন আপনি এই মাসটাকে এত বেশি গুরুত্ব দেন, তো আল্লাহ রসুল বলেন এই জন্যই আমি মাসটাকে বেশি গুরুত্ব দিই। সকল মানুষগুলা যখন এই মাসটাকে অবহেলা করে, কারণ কেন কেউ চিন্তা করে সামনে রমজান মাস, রমজানের বাজার করতে হবে, বুট মুড়ি কিনতে হবে, সেমাই চিনি কিনতে হবে, আমার মেয়ের বাড়ির মধ্যে বুট মুড়ি ফাটাইতে হবে, আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে দিতে হবে, কারণ রমজানে এক মাস আর দাওয়াত দিতে পারবো না, কেউ কারো বাড়ির মধ্যে যেতে পারবো না। এই জন্য রমজান আসার আগে মানুষ বিবাহ শাদী থেকে নিয়ে দুনিয়ার যত কাজ আছে রমজানের আগে কেমন জানি তাড়াহুড়া কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষগুলা এই শাবান মাসটার মধ্যে গাফেল থাকে, ইবাদতের প্রতি এত একটা গুরুত্ব দেয় না। অথচ রাসূলের জিন্দেগির দিকে তাকান, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বর্ণনায় পাওয়া যায় এমন মুহাদ্দিসিনা ছিলেন, এমন মুহাদ্দিসিনা তিনি কিয়ামতের আগ পর্যন্ত এমন এক মুহাদ্দিসিনা এই পৃথিবীর জমিনে আর আসবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রসুলের একদম সহধর্মিনী, একবারে কাছের, একবারে নিকটের যিনি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সাহাবী, ওই মহিলা বলতেছেন আল্লাহ রসুলের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসটাকে যেমন ভাবে গুরুত্ব দিয়া, যেমন ভাবে আমল করতেন, রোজা রাখতেন, নফল পড়তেন, অন্য কোনো মাসে এমন করতেন না। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো হে রাসূল কেন আপনি এই মাসটাকে এত বেশি গুরুত্ব দেন? তো আল্লাহর রাসূল বলতেছেন এই মাসটা মানুষ বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যায়, এই মাসে মানুষ গাফেল থাকে। আর যখন মানুষ, দুনিয়ার মানুষগুলা গাফেল থাকে, আমি রাসূল ইবাদতের মাধ্যমে আমার আল্লাহকে খুশি করাইয়া দিই। সুবহানাল্লাহ বলেন। কারণ কেন? তাহলে যে বলছেন সপ্তাহ 2 দিন ফেরেশতারা বান্দার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছায়, আমলের রিপোর্ট, তখন আল্লাহ রসুল বলতেছেন এই সপ্তাহ 2 দিনের একদিন হলো সোমবার আর একদিন হলো বৃহস্পতিবার। তো আল্লাহ রসুল বলেন সোমবারের দিন রোজা রাখি। এমন তো অবস্থায় ফেরেশতারা যখন আমার আল্লাহর কাছে যখন আমার নেক আমলগুলা নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞেস করে আমলগুলা কার? বলে আপনার হাবিবের। আমার হাবিব কি রোজা রইছে? আপনার হাবিব রোজা রইছে। এটা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবের উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে সপ্তাহের রিপোর্ট 2 দিন এভাবেই নেয়, আর বছরের রিপোর্টটা এমন ভাবে নেই, বছরের রিপোর্টটা বলতেছে যে শাবান মাস, এই শাবান মাসে বান্দার আমল নামার পুরা বছরের রিপোর্ট ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়। তো সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাহাবী শোনো, আমি এই মাসে এই জন্য এত বেশি গুরুত্ব দিই, এই জন্যই এত বেশি মর্যাদা দিই, কারণ কেন এই মাসে বান্দার আমল নামার রিপোর্ট আল্লাহর দরবারে পৌঁছায়। তো এই মাসে সকল মানুষগুলা যখন গাফেল থাকে, আমি রসুল রোজা রাখি, নফল ইবাদত করি, এই অবস্থায় আমার আমলগুলা যখন
ফেরেশতারা আল্লাহর কাছে নিয়ে যায়, তখন আমার আল্লাহ আমার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাসটা তো চলে যাচ্ছে, এই যে শাবান মাস চলে যাইতেছে, আমাদের তো কোনো খবর নাই। এবারে বড় বড় মুফাসসিরিন ইকরাম যারা আছে, বিশেষজ্ঞ যারা আছে, যারা কোরআন রিসার্চ করে, এমন গবেষকরা গবেষণা করে বলতেছেন, তারা একটা মত জানাইলেন আল্লাহ রসুল যে এমন করলেন এটারও একটা কারণ আছে। কি কারণ? বলে সামনে যে রমজান মাস আসতে, বলেন এই যে আমরা ফরজ নামাজ পড়ি, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ আছে না? কথা বলেন, নামাজ আছে তো? 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই ফরজ নামাজের আগে পরে সুন্নত আছে না ভাই? সুন্নত আসেনি? তো তাহলে দেখেন ফরজ নামাজের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে। এই যে আমাদের মাঝে রমজান মাসটা আসতেছে, এই রমজান মাসটা কি ফরজ? এই রোজাগুলো ফরজ নাকি সুন্নত? বলেন তো, জোরে বলেন। ফরজ। তাহলে এই জন্য ওই নামাজ, ফরজ নামাজের আগে যেমন সুন্নত আছে, আবার ফরজ নামাজের পরে যেমন সুন্নত আছে। মুফাসসির ইকরামরা বলেন রমজান মাসের আগেও কিছু সুন্নত নফল ইবাদত আছে, আবার পরেও কিছু নফল ইবাদত আছে। যেমন কি শাওয়াল মাস আসবে, রমজানের পরে হলো শাওয়াল মাস। এই শাওয়াল মাসে মুরব্বী যারা আছে অথবা বৃদ্ধা মহিলা যারা আছে তারা কিন্তু এই ব্যাপারে অনেক সচেতন। শাওয়াল মাসে 6টা রোজা রাখে, রমজান মাসের পরে এই 6টা রোজা রাখার জন্য মুরব্বীরা অনেক কঠোর, কারণ মুরব্বীরা এই 6টা রোজা থাকতে এই 6টা রোজা ভাঙতে চায় না, কঠিনভাবে এই রোজাগুলা আদায় করে। কিন্তু এখনকার যুবক ছেলেপেলেরা তো এগুলা বুঝবে না, জানবে না, কারণ ইসলাম নিয়ে তো রিসার্চ করে না, ইতিহাস নিয়ে গবেষণা করে না। সারাদিন ফেসবুক, ইউটিউব অথবা এই টিকটক এগুলা নিয়ে যুবকরা আজ ব্যস্ত, মোবাইলের নেশায় যুবকরা আজ আসক্ত। এই জন্য ইসলাম বলতে কি জিনিস, ইসলামের মধ্যে দাবি তো যদি হইতো যেই সময়টা মোবাইলের মধ্যে ব্যয় করতেছে, কোনো যুবক যদি প্রতিদিন একটা আয়াত করে রিচার্জ করত, কোনো যুবক যদি প্রতিদিন একটা হাদিসের অর্থ পড়তো, একটা হাদিস পড়তো, তো আমি মনে করি ওই যুবক, তার জন্য তার জীবনটা পরিবর্তন হওয়া সহজ। ঠিক কিনা কথা বলুন। এবার দেখেন, তাহলে যে কথাটা বলতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের জানাচ্ছেন মুফাসসির ইকরামদের অভিমতে যে আল্লাহ রসুল কেন আগে পরে এমন ইবাদত করতেন। তো আল্লাহ রসুল একদিকে বলেন কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার রিপোর্ট নিবে, আমল নামার দিন ধরবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফল ইবাদতগুলার কারণে, এই নফল ইবাদতগুলা করার কারণে যদি ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, তাহলে ওই ফরজের ঘাটতিটা নফল দ্বারা পুরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দার এই নফল সুন্নত ইবাদতগুলার কারণে যদি ফরজের কোনো ঘাটতি থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নফলগুলা দিয়া ফরজের যে ঘাটতিগুলা আছে ওই ঘাটতিগুলা পূরণ করে দিবে। এবার মুফাসসির ইকরামরা বলে তাহলে ফজরের নামাজ, জোহরের নামাজ, এভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজের আগে পরে সুন্নত আছে, তেমনিভাবে তোমাদের উপর যে ফরজ রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দায়ী করে দিলেন, তাহলে এই রোজার আগেও শাবান মাসে কিছু নফল রোজা আছে, আবার শাবান মাসের, আবার রমজান মাসের পরে কিছু নফল রোজা আছে, সুন্নত রোজা আছে শাওয়াল মাসে। তো বলে এই রমজানের ফরজ রোজাগুলার প্রতি যদি কোনো ঘাটতি হয়ে থাকে, বেশকম হয়ে থাকে, তাহলে ওই নফল রোজাগুলো আদায় করার কারণে ফরজের যদি কোনো সমস্যা থাকে, এই নফল দ্বারা ফরজ থাকে যে ঘাটতি আছে ওই ঘাটতিটা পুরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তাহলে এখন থেকে কেমন প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুমু লাইলাহা ওয়া কুমু নাহারাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই শাবান মাসের যে অর্ধ রজনী, আমরা যেটা সবে বরাত বলি, আজকে রাতটা বলছে দিনের বেলা রোজা রাখো, আর রাতের বেলা তোমরা রাত জাগরণ করে ইবাদত করো। অতএব আজকে তো আমরা রোজাও রাখলাম না, আর নফল রোজা এটা কোনো রাখতে হবে এমন না, রাখলে নিজের উপকার। কারণ মুফাসসির ইকরামরা অভিমত দিলেন কি জানেন, হঠাৎ করে যদি আপনি রমজান মাসে ফরজ রোজাটা রাখতে যান, আপনি ক্লান্ত হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আর যদি এখন থেকে 1টা 2টা করে রোজা রাখেন, তাহলে রমজান মাসে আপনার আর কষ্ট হবে না। এখন থেকে যদি 2-4 রাকাত করে নফল নামাজ পড়েন, 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়েন, এশারের নামাজ শেষ করে তখন 4 রাকাত 6 রাকাত করে নফল নামাজ পড়েন, তাহলে রমজান মাসে যে তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ আসতেছে, তাহলে ওই 20 রাকাত নামাজ পড়তে আপনার আর কষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তাহলে যে রাতটা
বলতেছে এমন এক গুরুত্বপূর্ণ রাত, এমন এক গুরুত্বপূর্ণ রাত আজকে যুবকরা কি তোমাদের জন্য আয়োজন করছে এলাকাবাসী বুঝবা না। কারণ কেন, আজকে 14ই ফেব্রুয়ারির দিন ইচ্ছা করলে যুবকরা অন্যদিকে সময়টা ব্যয় করতে পারত, কিন্তু অন্যদিকে সময়টা ব্যয় না কইরা এমন এক কোরআনের মজমা তৈরি করেছে। এই মজমা তৈরি করার কারণে মুফাসসির কিরামরা এখানে আসবে, কোরআন হাদিসের কথা বলে বলে তোমাদেরকে শোনাবে, তোমাদেরকে বলবে আজকে এমন এক বরকতের রাত। কোন কোন হাদিসের রেফারেন্সে বলা হয়েছে বরকতের রাত, এটা এমন এক রহমতের রাত, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতটা সকল শ্রেণীর মানুষগুলাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন আমাদের কি গুনাহ আছে না নাই? কারণ এক হাদিসের মধ্যে পাওয়া যায় যত বনি আদম আছে সকল বনি আদম গুলো হলো কি গুনাহগার, তারা কোনো নিষ্পাপ না, তারা গুনাহগার নবী রাসূলুল্লাহ সারা। তো আমরা যেহেতু গুনাহগার, শয়তানে আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আর শয়তানের ওয়াসওয়াসা পড়ার পর যখন আমরা তওবা করে নিব, তওবা করা মানে ফিরে আসা। কোন দিকে ফিরে আসা? মানে গুনাহ থেকে গুনাহ ছেড়ে আমলের দিকে ফিরে আসা, সেটার নামে হলো তওবা। এই জন্য আল্লাহ রসুল বলেন যদি কোনো মানুষ গুনাহ করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে পরিপূর্ণভাবে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ কেমন ভাবে মাফ করবে জানো? আমাদের এত গুনাহ, এত গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আশারে মুবাশশিরিন যে 10 জন সাহাবী ছিল, ওই 10 জন সাহাবী এত কান্নাকাটি করেছে, এত কান্নাকাটি করেছে, তাদের জীবনে কোনো গুনাহ নাই। যদিও গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে নিয়েছে। তওবা করতে করতে আল্লাহ পাক এই 10 জন সাহাবীকে দুনিয়ার জমিনে থাকাকালীন তাদেরকে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল আল্লাহ রসুল উম্মতদেরকে বলতেছেন উম্মতরা শোনো, আমি রসুলের জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আল্লাহ রসুল বলেন আমি নবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরও আমি নবী দৈনিক 70 বারের অধিক তওবা করতাম। অন্য এক হাদিসের মধ্যে আছে 70 বারের অধিক তওবা করতাম, আর এক হাদিসের মধ্যে আছে দৈনিক 100 বার তওবা করতাম। তাহলে আমার প্রশ্ন হলো, যেই রসুলের জীবনে কোনো গুনাহ ছিল না, যেই রসুলের জীবনে কোনো গুনাহ নাই, সেই রসুল বলতেছেন আমি রসুলের জীবনে কোনো গুনাহ না থাকা সত্ত্বেও আমি রসুল দৈনিক 70 বার তওবা করতাম, আমি রসুল দৈনিক 100 বার তওবা করতাম। ও উম্মত, তোমাদেরকে এটা শিক্ষা দিতেছেন আল্লাহ রসুল। তাহলে আমার আপনার জীবনে দৈনিক কত গুনাহ হচ্ছে? হাতের গুনাহ হচ্ছে, জবানের গুনাহ হচ্ছে, চোখের গুনাহ হচ্ছে, পায়ের গুনাহ হচ্ছে। তাহলে এত গুনাহ করার পর, এত গুনাহ করার পরেও একটা বার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিই না। এমন নাফরমান বান্দা আছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই জবানটা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে একটা বার ডাকার সুযোগ হয় না। বলে তোর মতো নাফরমান এই পৃথিবীর জমিন আর একটাও নাই। ঠিক কিনা কথা বলো? কারণ কেন জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ পূরণ করুণাময়, আমি আল্লাহর মতো দয়াবান। এই পৃথিবীর জমিনে ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, তালাশ করে দেখো, এমন একজন রহমান কোথাও তালাশ করে পাবা না। এই জন্য আমি আল্লাহ রহমান আর রহমান, আমি আল্লাহ রহমান খলাকাল ইনসান, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন, তোমাদের মাঝে আমি কোরআন সৃষ্টি করে দিয়েছি, এই কোরআন অবতীর্ণ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুর দিকে সূরা বাকারার প্রথম দিকে বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ও মানব জাতি শোনো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা আমি আল্লাহর কিতাব, লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন গোটা মানব জাতির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন মানব জাতির জন্য সংবিধান হিসাবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন
তাহলে তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য হতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর রসুল যে একজন নির্ধারিত করে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছে, ওই রসুলের অনুসরণ অনুকরণ যদি করো তাহলে তোমাদের জীবনটা কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ বলেন আমার মতো রহমান আর কেউ নাই, আমার মতো রহমান আর কেউ নাই। তাহলে নাফরমান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না, আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম না। তারপরও আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতই গুনাহ করেছ, যতই গুনাহ করেছ নৈরাশ হইও না, নৈরাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কুলিয়া তাওয়াফাকুম কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ করতে 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 নিজের নফসটাকে অত্যাচার অবিচার করে ফেলছ, গুনাহ করতে করতে একদম এমন পর্যায়ে গেছ তোমার কাছে মনে হইতেছে আমি এমন নাফরমান, আমি এমন গুনাহগার, আল্লাহ তাআলা মনে হয় আমাকে ক্ষমা করবে না। না না বান্দা, না না বান্দা, এমন নৈরাশ হইও না, এমন হতাশা হইও না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন করুণাময় আল্লাহ, আমি আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আমি আল্লাহর দয়ার কোনো শেষ নাই। বান্দা গুনাহ করতে করতে এই যে জমিন দেখো, জমিন থেকে আসমান পর্যন্ত বান্দা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলো, পাহাড়ের পরিমাণও যদি গুনাহ করো তো আল্লাহ বলে বান্দা নৈরাশ হইও না। একবার যদি খাঁটি দিলে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, একবার যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, তো আমি আল্লাহ কথা দিলাম বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন এমন এক রাত, এমন এক রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোর জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে। ডানে বামে তাকিয়ে দেখেন এমন এক লোক, এমন এক ভাই একসময় মসজিদের মধ্যে জামাতে শহীদ নামাজ পড়তো, এখন আর নাই। এই জন্য বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমাদের কিছু কিছু নেতা খেতা আছে, যখন কোনো মানুষ মারা যায় জানাজার মাঠে গিয়ে তখন মাইকটা হাতে ধরে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। কথাটা বলতে যতটা সহজ, ওই মানুষটা যদি মনে করতো আসলে মৃত্যু একদিন মৃত্যু একদিন করতে হবে, মৃত্যুর স্বাদটা একদিন গ্রহণ করতে হবে, তো আমি বলি ওই সগলখোর কখনো সগলখোরি করতো না, ওই চাঁদাবাজ কখনো চাঁদাবাজি করতো না, ওই জেনাকার কখনো জেনা করতো না, ওই সুদখোর কখনো সুদ খাইতো না, ওই ঘুষখোর কখনো ঘুষ খাইতো না, ওই অত্যাচারকারী কখনো অত্যাচার করতো না। মাইকটা নিয়ে যেমনভাবে সহজভাবে বলে ফেলায় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তো আমি বলবো এই কথাটা যে বলছো, এই আয়াতটা যে পড়ছো, যদি এই আয়াতের সত্যিকারী ব্যাখ্যা জানতা তাহলে তোমার দ্বারা দুনিয়ার কোনো মানুষের ক্ষতি হতো না। ঠিক কিনা কথা বলো? এই জন্য মৃত্যুই একদিন বরণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা তোমাকে পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছি কেন জানো? এই পৃথিবীর যে বাচ্চাগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, আমরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বাচ্চাগুলোকে পাঠাই 3 মাস পর পর একটা পরীক্ষা নিই, 3 মাস পর পর, বছরের মধ্যে 3টা পরীক্ষা, বার্ষিক পরীক্ষা আছে। এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনও যে তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছে অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো তোমাদেরকে এই জমিনের মধ্যে পাঠাইলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন অবশ্যই এদের সময়গুলো ব্যয় করতেছ, কোন পিছে ব্যয় করছো, কার পিছে ব্যয় করছো, কিসের পিছনে সময়গুলো নষ্ট করছো, সেদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। তাহলে এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলতেছে আমি আল্লাহর থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করো, খাঁটি দিলে যদি তওবা করো বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনে যত পাপাচার, যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। আর তোমার সকল গুনাহগুলো মাফ করে, সকল গুনাহগুলো ক্ষমা করে বান্দা আমি তোমাকে এমন এক জান্নাত দিব, এমন এক জান্নাত দিব যে জান্নাতের তল দিয়া নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলতেছেন আমি আল্লাহ রহমান, আমি আল্লাহর রহমতের কোনো শেষ নাই। তাহলে বান্দা যতই গুনাহ করো তওবা করতে হবে, তওবা করতে হবে। তওবা করলে বান্দা খুশি হয়। আল্লাহ রসুল এক ব্যক্তির কথা বললেন, এক ব্যক্তি মরুভূমির মধ্যে খাদ্য নিয়ে গেলেন আর পানি নিয়ে গেলেন। হঠাৎ করে ওই ব্যক্তির খাদ্য আর পানি হারিয়ে গেলেন। তো ওই ব্যক্তি হতাশা হয়ে গেলেন, খাদ্য আর পানি টোকাইয়া দেখতেছে খাদ্য আর পানি নাই। আমাদের কোনো যদি একটা মোটর সাইকেল হারা যায়, একটা মোবাইল ফোন হারা যায়, অথবা যে কোনো আমাদের টাকা পয়সা হারা যায়, কিন্তু এগুলা হারাইয়া গেলে আমরা খুঁজতে খুঁজতে যখন না পাই তখন আমরা সেটার আশা ছেড়ে দিই। মনে করি মোটর সাইকেল আর আসবে না, হয়তো আমার মোবাইল আর আসবে না, এমন যেমনভাবে আশা ছেড়ে দিই, ওই ব্যক্তি তো তার খাদ্য আর পানির আশাটা ছেড়ে দিয়েছে। হঠাৎ করে এক গাছতলায় গিয়ে সে ঘুমাইয়া পড়ছে। ঘুম থেকে হঠাৎ করে উঠে দেখে তার খাদ্য আর পানি তার সামনে। সুবহানাল্লাহ বলে। তাহলে ওই লোকটা কি পরিমাণ খুশি হয়েছে। একটা মানুষ হারানো জিনিসটা যখন আবার ফিরে পায়, একটা মানুষ জিনিস হারাই ফেলছে, ওই হারানো জিনিসটা যখন আবার ফিরে পায় মানুষটা কতই না খুশি হয়। তো আল্লাহ রসুল বলেন জানো, আল্লাহ পাক রব্বুল আলামিনও একটা মানুষ হারানো জিনিস খুঁজে পেলে যেমন খুশি হয়, আল্লাহ পাক কোনো বান্দা যদি গুনাহ করার পর এমনভাবে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করে, আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়েও আরো বেশি খুশি হন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তাহলে এমন এক রাত পাইলেন যেই শবে বরাতের রাত, আজকের রাতটা, এই রাতটা প্রতিদিন আসবে না ভাই। এই শবে বরাতের রাত প্রতিদিন আসবে না, শবে কদরের রাত প্রতিদিন আসবে না, ঈদুল ফিতরের রাত প্রতিদিন আসবে না, ঈদুল আজহার রাত প্রতিদিন আসবে না। এই জন্য আমি বলতে চাই আজকে এমন এক রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে প্রথম আসমানে আসে ডাকবে, বান্দারা তোমরা কে কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলতেছেন বান্দারা এই পৃথিবীর জমিনে কি কোনো ঋণই নাই, ঋণ শোধ করার মতো লাগবে না, তোমাদের কি ঋণ শোধ করার দরকার নাই, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমার ঋণ শোধ করে দিব। এই জমিনের মধ্যে কি কোনো অভাবই নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব। বলতেছে কোনো বিপদ গ্রামে কোনো লোক নাই, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার বিপদটা মিটাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বান্দাদেরকে ডাকতে থাকবে। তাহলে আমি বলি এই গ্রামের মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আজকে এমন এক রাত পাইলা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছে, সব কিছু দিয়েছে। অন্যদিকে বলেন ওয়া ইন্না তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোদেরকে আমি এত বেশি নাজ নেয়ামত দিয়েছি, এত বেশি নাজ নেয়ামত দিয়েছি জানো। তোমরা এখন থেকে গণনা করতে থাকো, এখন থেকে গণনা করতে কিয়ামত চলে আসবে। তারপরেও আমি আল্লাহ তোমাদেরকে কি পরিমাণ নেয়ামত দিয়েছি তা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত বাড়িয়ে দিলেন। এই জন্য আমি রজব মাস থেকে যতখানি আলোচনা করতেছি এই কথাটা সব কানে বলতেছি। আল্লাহ রসুল সাহাবী এবং উম্মতদেরকে শিখাইয়ে দিলেন একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন এবং উম্মতদেরকেও পড়তে বললেন, শিখাইয়ে দিলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ আমার হায়াতের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে, আমার হায়াত যদি কমে থাকে, অবাল্লিগনা রমাদান, তাহলে আমার হায়াতটার মধ্যে বরকত দিয়া আমার হায়াতটাকে টেনে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার লগে ডানে বামে তাকে দেখেন কত মানুষ নাই, চলে গেল, আল্লাহ পাক দিয়ে আমাকে এখনো পর্যন্ত হায়াত দিয়ে রাখছে। এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই যে হায়াতের মধ্যে বরকত পাইলাম, এটা এক ধরনের নিয়ামত। তাহলে আল্লাহ তাআলার নিয়ামতে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য কেন রমজানটার কথা বলছে জানো? এমন বান্দা যদি রমজানটার আগে মারা যায় তাহলে হয়তো গুনাহ মাফ নিতে পারলো বা পারলো না, কিন্তু আল্লাহ রসুল বলেন যার নসিবের মধ্যে রমজান মাসটা হয়ে গেল রে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের কারণে আল্লাহ পাক তার পুরা বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার দেখেন, তাহলে এমন এক রাত পাইলেন, আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি সেই কথাটা হলো আল্লাহ পাকের সময়, আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের রাত, আল্লাহ পাকের সব কিছু। ইন্না সলাতি ওয়া নুসুকি
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমার জান আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, এভাবে সব কিছু আমার আল্লাহর জন্য। যেটা আমার আল্লাহর জন্য হয় তাহলে আমি তো দুনিয়ার জমিনে কিছুই না। ক্ষণস্থায়ী জীবন থেকে একদিন অচিরেই বিদায় নেব, অচিরেই বিদায় নেব, অচিরে একদিন এখান থেকে পাড়ি জমাবো। তাহলে আমার কথা হলো, তাহলে এমন রাতগুলা প্রতিদিন আসবে না, এমন রাতগুলা প্রতিদিন আসবে না। কোনো মানুষ যদি মনে করে হে আমার জীবনে অনেক গুনাহ, অনেক গুনাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, এমন কোনো মানুষ যদি মনে করে, তাহলে সে আজকে রাতটা অন্য রাতের মতো সেভাবে কাটাবে না। চিন্তা করবেন প্রতিদিন রাতে তো ঘুমায়, প্রতিদিন রাতে তো ঘুমায়, তো আজকে একটা রাত না হয়ে না ঘুমাবো, আজকে একটা রাত মসজিদের মধ্যে কাটাইয়া দিব, নফল ইবাদত করতে করতে কাটাইয়া দিব, কোরআন তেলাওয়াত করতে করতে আজকে রাতটা কাটাইয়া দিব, জিকির করতে করতে আজকে রাতটা কাটাইয়া দিব। আজকের এই রাতে রুসুলাই করে আল্লাহ যদি আমার জীবনের সব গুনাহ মাফ করে দেয়, তাহলে তো আমার কোনো ক্ষতি নাই। এই জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছি তো আমরা। তাহলে গুনাহ আছে না নাই আমাদের জীবনে? তাহলে আমরা যদি মনে করি আমাদের জীবনে গুনাহ আছে, তাহলে অবশ্যই তওবা করতে হবে। এখনও যারা গুনাহ থেকে ফিরে আসো নাই, এক ডাকাত 40 বছর পর্যন্ত গুনাহ করছে, এই 40 বছর পর্যন্ত গুনাহ করার পর যখন তার একটা ঘটনার কারণে, ঘটনাটা বলতে বলতে সময় চলে যাবে, একটা ঘটনাকে লক্ষ্য করে ওই ডাকাত 40 বছরের গুনাহ থেকে ওই জীবনটা ছেড়ে তখন এমন জীবনে আসলেন। এই জীবনে আইসা পিছনের সব কিছু ভুলে গেলেন, কারণ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। বান্দা এমন আর কতদিন করবা? এই যে সুদের সাথে জড়িত আছো, কতদিন আর সুদ খাইবা? ঘুষের সাথে জড়িত আছো, কতদিন আর ঘুষ খাইবা? জেনার সাথে জড়িত আছো বান্দা, কতদিন আর জেনার সাথে জড়িত থাকবা? তাহলে তোমার ওই সময়টা কবে আসবে? ওই সময়টা কবে আসবে? তুমি ওই সময়টা আস্তে 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 আল্লাহ পাক বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি আজকে বলো কালকে থেকে ফজরের নামাজ পড়ব, পরশুদিন বলো এরপর থেকে ফজরের নামাজ ধরবো, এরপর দিন বলো আজকে সুদ খাওয়া ছাড়বো না, কালকে থেকে ছেড়ে দিব, কালকে থেকে ঘুষ খাওয়া ছেড়ে দিব। এভাবে করতে 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 একদিন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবে পরিবর্তন হবে হবে এমন বলতে বলতে একদিন তুমি কবরে চলে যাবে। তো তুমি আর পরিবর্তন হওয়ার সময় হলো না। তাহলে এই গুনাহ নিয়ে তুমি এভাবেই মৃত্যুবরণ করলা। আল্লাহ না করুক ইমানদার হইয়া যদি মৃত্যুবরণ না করতে পারো, তাহলে তোমার নসিবে তাহলে কবরের আযাব যে কত ভয়ানক, জাহান্নামের আযাব যে কত ভয়ানক, সেটা বলে প্রকাশ করা যাবে না। এই জন্য কোনো মানুষ যদি মনে করে আমার জীবনে গুনাহ আছে, আমার তওবা করার দরকার, এমনভাবে যদি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তওবা কবুল করবে। একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। এক জেনাকারিনী মহিলা আল্লাহ রসুলের জামানায় সে জেনায় লিপ্ত হয়ে গেছে, জেনায় লিপ্ত হয়ে গেছে, জেনা করে ফেলছে, জেনা করে ফেলছে। জেনা করার পর ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলার ভয় ওই মহিলার মধ্যে কাজ করতেছে, দিলের মধ্যে কাজ করতেছে। দৌড়াইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। যাওয়ার পর বলতেছেন ইয়া রাসূল, হে রাসূল, আমি মহিলা জেনার সাথে লিপ্ত হয়ে গেছি, জেনার সাথে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রসুল বিশ্বাস করতে পারে না, আল্লাহ রসুল কিছুই বলে না। আল্লাহ রসুল মুখটাকে অন্যদিকে ফিরাই ফেলছেন। আবার ওই মহিলা বলতেছেন রসুল আমি জেনা করে ফেলছি, আমি জেনা করে ফেলছি, আমাকে জেনার শাস্তি দেন। তখন আবার আল্লাহ রসুল মুখটা অন্যদিকে ফিরাই ফেললেন। দ্বিতীয়বার আবার যখন ওই জেনাকারিনী মহিলা যখন আবার বলল রসুল আমি মহিলা এমন জেনা করছি, এমন জেনা করছি, যেই জেনার কারণে আমি মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলতেছে আল্লাহ রসুল যখন এই মহিলার কথা শুনলেন, শোনার পর আল্লাহ রসুল বলতেছেন না না, আমার কোনো সাহাবিনী, আমার কোনো সাহাবি, আমার কোনো উম্মত জেনার সাথে লিপ্ত হতে পারে না, আমার কোনো উম্মত জেনার সাথে লিপ্ত হতে পারে না। অথচ আজ মুসলমানের সন্তানগুলা জেনার সাথে অহরহর জড়িত। কারণ কেন? আজ সমাজে যুবকদেরকে জেনার সাথে জড়িত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রসুলের জামানার ইতিহাস পড়েন, তখন বিবাহ ছিল সহজ। এখনকার জামানার মধ্যে
বর্তমান সময়ের মধ্যে বিবাহ হয়ে গেছে কঠিন। 10 লাখ টাকা দেন মোহর দিতে হবে, 5 লাখ টাকা দেন মোহর দিতে হবে। ওই মিয়া 10 লাখ টাকা 20 লাখ টাকা কোথায় দেন মোহর পাইলা? আজ যুবক বলে আমি 10 লাখ টাকাও দেন মোহর দিতে পারি না, আমি 7 লাখ টাকাও দেন মোহর দিতে পারি না, এই জন্য বিবাহ করতে পারি না। তো কি দরকার 10 লাখ 5 লাখ টাকা দিয়া দেন মোহর দিয়া বিবাহ করা? 100 টাকা 200 টাকা দিয়া 500 টাকা দিয়া নিজের যৌনতা যেখানে সেখানে খরচ করতে পারে, ঠিক কিনা কথা বলে? এই জন্য আল্লাহ রসুলের জামানার মধ্যে ছিল বিবাহটা ছিল সহজ, আর জানা ছিল কঠিন। আযযানিয়াতু ওয়ায-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কোন মানুষ যদি জেনা করে তাহলে কোমর পর্যন্ত মাটির মধ্যে গাড়াইয়া পাথর নিক্ষেপ করে তার কল্লাটাকে উড়াইয়া দাও। এমন কোরআনে আইন যদি বাংলার জমিনে চালু হইতো তাহলে আমার দেশে যত নেতা খেতা আছে, অডিও আর ভিডিও যা কিছু ফাঁস হয়েছে, একটা নেতারও কল্লা থাকার কথা না। এই জন্য কোরআনী আইন বাংলার জমিনে চালু হওয়ার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই বাংলার জমিনের মধ্যে কোরআনী আইনটা চালু করার ব্যবস্থা করে দেয়। সকলে বলুন আমিন। এবার দেখেন ওই জেনাকারিনী মহিলা যখন বলল আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলেন না না, আমার কোনো সাহাবা, আমার কোনো সাহাবিনী, আমার কোনো উম্মত জেনার সাথে লিপ্ত হতে পারে না। ওই মহিলা বলে আমাকে শাস্তি দিয়ে দেন, আমাকে শাস্তি দিয়ে দেন, আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। তো আল্লাহ রসুল বলেন না না, তোমাকে এখন শাস্তি দিব না, তুমি গুনাহ করছো, তুমি অন্যায় করছো, পেটের বাচ্চা তো অন্যায় করে নাই, যাও যাও চলে যাও, তোমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসবে তখন আমি তোমাকে জেনার শাস্তি দিব। তখন এভাবে বাচ্চাটা যখন দুনিয়াতে আসছে, ওই মহিলা বাচ্চাটাকে কোলে নিয়ে আল্লাহ রসুলের দরবারে আবার আসলেন। আসার পর বলতেছে, রসুল আপনি বলেছেন জেনার শাস্তি দিবেন, জেনার শাস্তি দিবেন। ওই মহিলা জেনা করার পর আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে আসছে, এই জন্য চাইতেছে এই জেনার শাস্তি দিয়ে যদি আমার মৃত্যু হয় তাহলে জাহান্নামের আযাব তো বড় কঠিন, কবরে আযাব তো বড় কঠিন, আর দুনিয়ার মধ্যে যদি আমার গুনাহ শাস্তি হয়ে যায় তাহলে পরকালে শাস্তি কম হবে। এই কথাকে চিন্তা করা এই ভয়ে বারবার আল্লাহ রসুলের দরবারে যায়। তখন যখন এই সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইল, তখন সন্তানকে নিয়ে আবার আল্লাহ রসুলের দরবারে গেলেন। যাওয়ার পরে বলতেছে, রসুল আপনি বলেছেন আমার সন্তান, পেটের সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসবে তখন আপনি আমাকে জেনার শাস্তি দিবেন। তো আল্লাহ রসুল বলেন না, এখনো শাস্তি দেওয়া যাবে না। কারণ কেন? বলে তোমার দুধের বাচ্চাটা তো তোমার বুকে দুধ পান করে, কারণ তোমাকে যদি এখন শাস্তি দিই তাহলে বাচ্চা দুধ পান করবে কোত্থেকে? যাও, তোমার বাচ্চাটা যতদিন পর্যন্ত নিজে নিজে পায়ে না হাঁটতে পারবে, নিজে নিজে কোনো একটা জিনিস নিজে নিজে হাত দিয়ে ধরে না খাইতে পারবে, ততদিন পর্যন্ত তোমাকে আমি শাস্তি দিব না। দীর্ঘ 2.5 থেকে 3 বছর পর আবার ওই মহিলা নিজে নিজে বাচ্চাটাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ রসুলের দরবারে যাওয়ার কিছুক্ষণ আগে বাচ্চাটাকে ছেড়ে দিলেন, হাতের মধ্যে একটা রুটি ধরাই দিলেন। বাচ্চাটা হাতের মধ্যে রুটি নিয়ে খাইতে খাইতে সামনের দিকে আগাচ্ছেন। আর মহিলা বলতেছেন, হুজুর আপনি বলেছেন আমার বাচ্চা যদি নিজে নিজে হাঁটতে পারে, নিজে নিজে খাইতে পারে, তখন আপনি আমাকে শাস্তি দিবেন। তাহলে আমার বাচ্চা আজ নিজে নিজে হাঁটতে পারে, নিজে নিজে খাইতে পারে। তখন আল্লাহ রসুল এই দৃশ্য দেখে সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলে, যাও এই মহিলাকে নিয়ে যাও, নিয়ে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়ার জমিন থেকে সরাইয়া দাও। সাহাবীরা ওই মহিলাকে কোমর পর্যন্ত গাড়াইয়া পাথর নিক্ষেপ কইরা তাকে দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছেন। তখন এই শহীদ অবস্থায় পাথর নিক্ষেপ করছে সাহাবীরা আরো যারা সাইডে ছিল, তখন ওই মহিলার একটু রক্ত এক সাহাবীর গায়ের মধ্যে এসে পড়লো। পড়ার পর ওই সাহাবী কেমন জানি একটু ঘৃণা করলো, ঘৃণা, আহারে জেনাকারী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে পড়লো, এমন একটা নাফাকিনী মহিলার রক্ত আমার গায়ের মধ্যে পড়লো, এমন তুচ্ছ করছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে বলতেছেন, জিবরাইল যাও আমার হাবিবকে ঘোষণা করে দাও। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খবরদার খবরদার সাহাবী, কখনো তুমি তাকে ঘৃণা করবা না, কারণ এই মহিলা এমন তওবা করছে, এমন তওবা করছে, তার এই তওবা পুরা গোটা মদিনার মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় তারপরও একটুও কমবে না। এই তওবা যদি পুরা মদিনার গুনাহগারদের উপরের মধ্যে তওবা ভাগ করে দেওয়া হয় তাহলে সকল মানুষকে ক্ষমা করে দিতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে ওই মহিলা আল্লাহর দরবারে কেমন দামি হয়ে গেলেন। এই জন্য বলতেছি আজকে যে রাতটা আমরা অন্যভাবে যেভাবে কাটাইছি, যুবকদেরকেও বলবো এটা মুসলমানদের এই রাত, আমাদের এই সমাজগুলোর মধ্যে শবে বরাত মানে উৎসবের রাত। জিলাপি পার্টি করে, বিলানি পার্টি করে, কি পার্টি করে? বিরিয়ানি পার্টি, জিলাপি পার্টি। এই জিলাপি পার্টি, বিরিয়ানি পার্টি এগুলা করতে করতে ইবাদতের রাত
শেষ। তো অতএব শবে বরাতের নাম কোনো জিরাফি ফাটি নয়, শবে বরাতের নাম কোনো বিরিয়ানি ফাটি নয়, শবে বরাতের নাম কোনো উৎসব নয়। এই জন্য শবে বরাতটা আসছে একমাত্র ইবাদত করবে, বান্দার জীবনের গুনাহ মাপকাঠি নিয়া নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আর এক শ্রেণীর যুবক আছে এই রাতটাকে উৎসব মনে করে বোমা ফুটায়, বাজি ফুটায়, আনন্দ উল্লাস করে। এগুলা করবা না, এগুলা ইসলামের বিপরীত। এই জন্য যদি আমরা পরিপূর্ণভাবে এভাবে দিন ইসলামের যে দায়ীগুলো আছে, আল্লাহ তাআলার যে আইনগুলো আছে, এগুলো যদি আমরা পরিপূর্ণভাবে আদায় না করি, আল্লাহর কাছে দরা দিতে হবে। এই জন্য শুরু থেকে যে কথাগুলো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহের প্রতি লক্ষ্য রেখে বেশি বেশি করে তওবা করে আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহমুক্ত জিন্দিগি কাটাইবার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।